যারা দেশ স্বাধীন করলেন তাদের রক্ষা করতে পারছে না ইউনূস সরকার, প্রাণ বাঁচাতে পারছে না হিন্দুদের। আর এই পরিস্থিতিতে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, ভেঙে পড়া আইন শৃঙ্খলা ব্যবস্থা থেকে জনতার নজর ঘোরাতে এবার শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতকে চিঠি দিল বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে। ভারতকে এই বিষয়ে জানানো হয়েছে। ভারত কিন্তু ফলো করে স্ট্র্যাটেজিক অটোনমি, যেটা ভারতবর্ষের এখন একদম ইনগ্রেইন্ড ফরেন পলিসি রয়েছে। এই স্ট্র্যাটেজিক অটোনমির মধ্যে ভারত কিন্তু কোনোভাবে বাধ্য নয় কোনো দেশ, কোনো পাওয়ার, কোনো রকম কোনো দেশের কাছে নথি স্বীকার করতে পারে বা কোনো রকম দেশের কাছে কোনো রকম দায়বদ্ধতা নেই। ভারতবর্ষ যদি মনে করে পর্যালোচনা করে যে এটা কতটা করা যাবে এবং এটা কবে করা যাবে, এই টাইমিংটার উপর বিবেচনা করে কিন্তু ভারত সরকার বা ভারতবর্ষ এটার উপরে স্টেপ নেবে। এখানে বা বাংলাদেশের কোনো রকম কোনো অঙ্গুলি হিলন বা বাংলাদেশের কোনো রকম কোনো চাপ সৃষ্টির কোনো প্রশ্নই আসছে না। হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকারের চিঠি প্রসঙ্গে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, আমরা একটি প্রত্যর্পণ সংক্রান্ত নোট ভার্বাল বাংলাদেশ হাই কমিশনের তরফে পেয়েছি। এই মুহূর্তে এই প্রসঙ্গে আমাদের কিছু বলার নেই। ইউনূস সরকারের ভারতের উপর চাপ তৈরির এই কৌশলের মধ্যেই বাংলাদেশ থেকে সামনে এসেছে এই ভয়ঙ্কর ছবি। পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন আপনি। মুক্তিযুদ্ধের ফলে জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের, আর আজ বাংলাদেশে এক মুক্তিযোদ্ধাকেই এভাবে প্রকাশ্যে লাঞ্ছিত করা হচ্ছে, পরানো হচ্ছে জুতোর মালা, জোর করে চাওয়ানো হচ্ছে ক্ষমা। পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন আপনি একজন এখন আপনি এই এলাকা থেকে চলে যাবেন না? কোন দিন আমরা চলে যাব? বাইতো না 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 আমরা চলে যান, গানে থাইয়েন না আমরা বলতে না না আমরা চলে যান জান কই আমরা বাইতে দেখতেছি না না আমরা দেখতেছি আপনি এই যে কত 10 বছর যেখানে ছিলেন, 8 বছর ওখানে দেখতে চলে যান জান কই আওয়ামী লীগ আমলে তো আমরা ছিলাম না। বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে বাংলাদেশের মাটিতে এভাবে লাঞ্ছনার প্রতিবাদে সরব হয়েছেন এপারের বিদ্বজ্জনরা। বাংলাদেশের কিছু মানুষ আছেন বলে মনে হয় না যে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা এবং সম্মান প্রাপ্য বাংলাদেশকে অন্ধকার থেকে তুলে এনেছে। এখন সব চলছে অন্ধকারের দিকে। ঘাতকের সাথে সন্ধি তোমার, বন্দি বিবেক বুদ্ধি, মিথ্যে কথায় জীবে জং পড়ে, প্রয়োজন মুখ শুদ্ধি। যে রাজাকারের হাতে খুন হতে হলো তোমার আম্মি আব্বা জান, তার হাতে তুমি খাচ্ছ তামাক, ইসলামী ধূমপান। কিসের নেশায় পায়েতে কুড়ুল, চিপচো রিসেট বাটন, আসমানি খাব দেখছো তুমি, খাবে বিরিয়ানি মাটন। সনাতনী মারো, মূর্তি ভাঙো, হঠাৎ সেজেছ বোদ্ধা, জুতোর মালায় করো অপমান তোমার মুক্তিযোদ্ধা। নীরজ চন্দ্র চৌধুরী লিখেছিলেন, আত্মঘাতী বাঙালি বাংলাদেশকে ক্রমশ সেই পথেই হাঁটছে। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।